আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স এবং আমার ফেসবুক পেজে ফলো দেন এবং ভিডিওটা শেয়ার করেন এবং ইউটিউব থেকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আর যারা নিউ আমার ভিডিও দেখে যারা ইউটিউব এবং ফেসবুক থেকে যারা আমাকে সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করেন তাদেরকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম, তো ভিডিওটা ফুল দেখেন। আমি আপনাদের ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করেন এবং কোনো পরামর্শ দেওয়ার থাকলে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একটু পরামর্শ দিয়ে যাবেন। আপনার পরামর্শতে হয়তো কবুতর খামারটা অনেক সুন্দর হবে এবং একটা প্রাণ বাঁচবে। আপনি যেটা পরামর্শ দেবেন ওই পরামর্শ অনুযায়ী যদি আমি কাজ করি অবশ্যই সেটা আমি সুফল পাবো। এই জন্য আমাকে আপনারা পরামর্শ দিয়ে যাবেন। তো আমি বেশি কথা না বাড়াই, ভিডিওটা দেখতে থাকুন। তো আমার হাতে যে প্যারেটটা দেখতেছেন, মাঝে মাঝে দেখা যায় যে ওর ঠান্ডা লাগে এবং কাশি হয়। তো এই ক্ষেত্রে আপনারা যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই পরামর্শটা দিবেন। প্যারেটটা দেখুন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা পরামর্শটা দিবেন। কবুতরের যদি ঠান্ডা লাগে এবং যদি ঠান্ডা ঘ্যার ঘ্যার শব্দ হয় তাহলে কি ওষুধ খাওয়ানো লাগে সেই জিনিসটা আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে যদি বলেন এবং কোন ওষুধটা এটা যদি আমাকে জানান তাহলে অবশ্যই আমি উপকৃত হব। আপনারা যদি সাপোর্ট না করেন অবশ্যই কোনোদিনও সম্ভব হবে না। তো নিজের থেকেও নিজেও অনেক জানা আছে, হয়তো আরও অনেক কিছু জানা নাই। মানুষের থেকে মানুষ, মানুষের জন্য আর মানুষ থেকেই মানুষ শিখে। সবাই সব কিছু কিন্তু একেবারে শিখে আসে না। অবশ্যই এই জন্য আমাকে একটু হেল্প করবেন। তো প্যারেটটা আমি যদি দেখাই আপনাদেরকে, কালারটা দেখবেন খুব সুন্দর, মাশাল্লাহ। তো কবুতর আসলেও ভালো লাগে, যখন অসুস্থ হয়ে যায় তখন হয়তো অনেকটাই খারাপ লাগে। তো আপনারা এইগুলা একটু খেয়াল করে রাখবেন এবং দেখবেন। আর আমাকে যদি সহযোগিতা করেন অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবসময় মানুষকে সহযোগিতা করবেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এটা একটা রেসার কবুতর। কবুতরটা দেখেন, কালারটা দেখেন, জোস একটা কালার। তো আপনাদের কাছে অনুরোধ করব যে কোনো যদি অসুস্থ হয় তাহলে কি কি খাওয়ানো লাগে এগুলা যদি আপনারা বলেন তাহলে অবশ্যই সেগুলা অ্যাপ্লাই করব। তো এগুলা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই, শেয়ার করে দিবেন যদি ভালো লাগে।